মধ্যপ্রাচ্যে ইসরায়েল কিভাবে এত শক্তিশালী রাষ্ট্রে পরিণত হলো? এত শক্তিশালী হওয়ার রহস্য কী? এবং তাদের পিছনে কোন দেশের হাত রয়েছে? আরাকান রোহিঙ্গার মতো যে জাতি ছিল, কিভাবে তারা রাষ্ট্র গঠন করলো? চলুন সব প্রশ্নের উত্তর খুঁজে বের করব। তার আগে ফিরে যেতে হবে আমাদের 1948 সালে। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মাঝখানে ছোট্ট একটি দেশ ইসরায়েল 1948 সালে 14 মে ফিলিস্তিন ছেড়ে যায় ব্রিটেনে, আর ইহুদিরা ঘোষণা করে তাদের নিজস্ব রাষ্ট্র ইসরায়েলের। তখন থেকে ইসরায়েল শুধু রাষ্ট্র টিকে থাকেনি, বরং তাদের পরিধি আরও বাড়িয়েছে। গত 75 বছরে ইসরায়েল রাষ্ট্র হিসাবে একদিকে যেমন শক্তিশালী হয়েছে, অন্যদিকে আরব রাষ্ট্রগুলোর মাথা ব্যথার কারণ হয়েছে। মধ্যপ্রাচ্য অঞ্চলের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ ইসরায়েল। তারা একমাত্র দেশ যারা শুধু ধর্মের ভিত্তিতে সরাসরি নাগরিকত্ব দেয়, সেটা পৃথিবীর যে প্রান্তে ইহুদি হোক না কেন। গত 75 বছরে বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনৈতিক বা সামরিক দিক দিয়ে বিশ্বের একটা শক্ত অবস্থান তৈরি করেছেন ইসরায়েল। এটা সম্ভব হওয়ার পেছনে কারণ রয়েছে বেশ কয়েকটি বিষয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পশ্চিমা বিশ্বের সাহায্য। পশ্চিমা দেশগুলো তাদের রাজত্ব টিকে থাকার জন্য বিশেষ কৌশল অবলম্বন করে। সেই থেকে এই পর্যন্ত ইসরায়েলকে ব্যবহার করে যাচ্ছে পশ্চিমা দেশগুলো, তাই সব সময় ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে। প্রথম বিশ্বযুদ্ধের পর ফিলিস্তিন অঞ্চলটিতে 400 বছরের অটোমান শাসনের অবসান ঘটিয়ে উপনিবেশ শাসন গড়েছিল ব্রিটিশরা। ফ্রান্সও এর মাঝে ছিল, যদিও এই অঞ্চলটিতে সমঝোতার ভিত্তিতে ব্রিটেন শাসন করে। ইহুদিদের নিজস্ব একটি ভূখণ্ড থাকার বিষয়টি প্রাথমিকভাবে এসেছিল ব্রিটেন সরকারের তরফ থেকে। তখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইহুদিরা দলে দলে ফিলিস্তিনের ভূখণ্ডে আসতে থাকে। এই নিয়ে আরবরাও ইহুদিদের দ্বন্দ্ব বাড়তে থাকে। ফিলিস্তিন ভূখণ্ডে তখন মুসলিমরা ছাড়াও খ্রিস্টানদেরও বসবাস ছিল। ভূমধ্যসাগরের তীরে ফিলিস্তিনকে সংকুচিত করেছেন ইসরায়েল। ইহুদিদের বসতি গড়ে তোলার প্রেক্ষাপটে আরবরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। এই বিক্ষুব্ধ দমনে ব্রিটেন নির্যাতন চালায় আরবদের উপর। পরবর্তীতে ইসরায়েল রাষ্ট্র ঘোষণার পরে প্রত্যক্ষ পরোক্ষ নানাভাবে তাদের সাথে ছিল ফ্রান্স ও ব্রিটেন। মধ্যপ্রাচ্য দেশগুলোর মধ্যে শুধুমাত্র ইসরায়েল গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়, এবং সেই গণতন্ত্র সমর্থন দেয় ফ্রান্স ও ব্রিটেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র ছিল সেই দেশ যারা ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেয়। ইসরায়েল রাষ্ট্র যেদিন প্রতিষ্ঠা হয়, ঠিক সেদিন স্বীকৃতি দিয়েছিল আমেরিকা। তাই 1948 সালে আমেরিকা প্রেসিডেন্ট হওয়ার পরপরই ইহুদিদের রাষ্ট্রের ব্যাপারে তারা সমর্থন দেয় পূর্ণভাবে, এবং সে থেকে এ পর্যন্ত তাদের পশ্চিমা বিশ্বের সাহায্যে আস্তে আস্তে একটা শক্তিশালী রাষ্ট্র হিসাবে পরিণত হলো মধ্যপ্রাচ্যের অন্যতম রোহিঙ্গা দেশ ইসরায়েল।